Hello, my dear students. How are you? I welcome to you my online ICT class for you. 3 English version subject ICT, page 69. Open your book, page number 69. Creating your first Word document. Creating your first Word document. This is the today's topic. You can say that the pages of a book store the words on them. Similarly, a Word document stores whatever you type. It could be a letter, an essay, a poem, a timetable, or a class notice. Just like you save your pictures in Paint, a document can be saved in the computer's memory. Let us see how. Beginning Word. To begin MS Word 2007, follow the steps listed below. Opening MS Word. Number 1. Click on the Start button. Click on the Start button. If you can find Microsoft Word 2007 on the list, click on it. তুমি স্টার্ট বাটনে ক্লিক করলেই তুমি একটা লিস্ট পাবে, লিস্টের থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 সেটা তুমি দেখতে পাবে লিস্টের মধ্যে। এই ধরনের একটা লিস্ট তুমি দেখতে পাবে। দেখো তোমরা দেখো এই ধরনের একটা লিস্ট দেখতে পাবে। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 দেখতে পাবে। ইফ নট, যদি না দেখতে না পাও, ইফ নট, ক্লিক অন অল প্রোগ্রামস। ক্লিক অন অল প্রোগ্রামস। হয় স্টার্ট বাটনে ক্লিক করতে হবে অথবা অল প্রোগ্রামস। অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামসে ক্লিক করলেই তুমি ওখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 পেয়ে যাবে। ইন দি লিস্ট অফ প্রোগ্রামস ক্লিক অন মাইক্রোসফট অফিস 2007। তুমি একটি লিস্ট পাবে অল প্রোগ্রামসের মধ্যে। অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট, এখান থেকে তুমি যেতে হবে, এখান থেকে যেতে হবে মাইক্রোসফট অফিস 2007। আচ্ছা, আমি আবার সুন্দর করে লিখতেছি। অল প্রোগ্রামস থেকে যাবা মাইক্রোসফট অফিস 2007। মাইক্রোসফট অফিস 2007। ওখান থেকে যাবা মাইক্রোসফট ওয়ার্ড 2007। এখানে ক্লিক করলে a new blank window comes on the monitor screen 2, page 70. A new blank window comes on the monitor screen 2. This is your word screen. এটি হচ্ছে যে ওয়ার্ড স্ক্রিন, এমএস ওয়ার্ডের স্ক্রিন। এই স্ক্রিনে আসলেই তুমি লিখতে পারবে, ঠিক আছে, টাইপ করতে পারবে। আমি তোমাদেরকে স্ক্রিনটা দেখাচ্ছি। দিস ইজ ইউর ওয়ার্ড স্ক্রিন। এই সাদা অংশের মধ্যে তুমি লিখতে পারবে। আন্ডারস্ট্যান্ড? এখানে বইয়ের মধ্যে দেখো, এখানে কয়েকটি বাটন আছে। যেমন একটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, মানে অর্থাৎ দ্রুত একটি প্রোগ্রামে যাওয়ার জন্য কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে আছে হোম ট্যাব, তারপরে আছে অফিস বাটন,
তারপর আছে রিবন, তারপর আছে ফন্ট গ্রুপ। আমি তোমাদের দেখাচ্ছি। দিস ইজ কুইক অ্যাক্সেস টুলবার। অফিস, এটা হচ্ছে অফিস, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই অফিস। এটা হচ্ছে পুরোটা হচ্ছে রিবন, পুরোটা হচ্ছে রিবন। ফন্ট গ্রুপ, office button. Click the office button to get a drop down menu containing options such as new, open, save and print. Screen 3 অর্থাৎ অফিস বাটনে যখন তুমি ক্লিক করবে তখন তুমি একটা ড্রপ ডাউন মেনু পাবে, যে ড্রপ ডাউন মেনুতে নিউ, ওপেন, সেভ এবং প্রিন্ট এইগুলো দেখা যাবে। ঠিক আছে, আরও আছে, এই প্রোগ্রামস আছে, তারপরে আরও বেশ আরও 2-3টা ইয়ে আছে। তারপরে তুমি রিবন। রিবন ইজ দ্য স্ট্রিপ অফ বাটনস অ্যান্ড আইকনস লোকেটেড অ্যাবাভ দি ওয়ার্ক এরিয়া। ওয়ার্কিং এরিয়া অর্থাৎ যেটা হোয়াইট পোর্শন, সেই হোয়াইট পোর্শনের উপরে, হোয়াইট পোর্শনটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, এই ওয়ার্কিং এরিয়ার উপরে যেটা, দ্যাট ইজ কল্ড রিবন। ঠিক আছে। ট্যাবস। দ্য রিবন কন্টেইনস 7 ট্যাবস। দ্য রিবন কন্টেইনস 7 ট্যাবস। The ribbon contains 7 tabs. Each tab has a common purpose and consists of several groups of commands. Click on a tab to select it. The appropriate groups will be displayed. Screen 2 shows the home tab. Screen 2 এর মধ্যে হোম ট্যাবের যেটা দেখতে পাচ্ছি আমরা, হোম ট্যাব, এই যে স্ক্রিন 2 এর মধ্যে যে হোম ট্যাব দেখতে পাচ্ছি, হোম ট্যাব। shows the home tab where most of the editing and formatting tools are present. অর্থাৎ এডিটিং এবং ফরম্যাটিং টুলসের জন্য আমরা কোথায় যাব? হোম ট্যাবে যাব। এরপর আছে গ্রুপস। Commands with common purpose are clustered. Commands with common purpose are clustered together to form a group. Each tab consists several groups. প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আবার several groups আছে। Quick access toolbar. It is located at the top left of this screen. It has some common commands such as save, undo, redo. এখানে কয়েকটা কমন কমান্ড থাকে, save, undo, redo. You can customize the quick access toolbar and put in other commands that you commonly use. তুমি যেটা কমনলি ইউজ করবে তুমি কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে তুমি এই আলাদা তুমি কমান্ড ওখানে নিয়ে ইনস্টল করতে পারবে, রাখতে পারবে। It is also shows document 1 Microsoft Word. This is the document you are working on and the name of the programs. On the right side and bottom are the 2 scroll bars. অর্থাৎ রাইট সাইড এবং বটমে দুইটা স্ক্রল বার আছে। রাইট সাইডের সেই দুইটার নাম হচ্ছে, রাইট সাইডেরটার নাম হচ্ছে হরিজন্টাল আর নিচেরটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। হরিজন্টাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার। You can see the lower part of your page that is not visible on the screen by moving the vertical scroll bar up or down. The horizontal scroll bar is used to move the document page right or left on the screen. অর্থাৎ হরিজন্টাল স্ক্রল বারটা ব্যবহৃত হয় ডকুমেন্টের পেজকে রাইট অর লেফটে, স্ক্রিনের রাইট অর লেফট দিকে যাওয়ার জন্য, আর
ভার্টিক্যালে ব্যবহৃত হয় আপ অ্যান্ড ডাউনের জন্য। অ্যাট দি বটম অফ দ্য ওয়ার্ড উইন্ডো ইজ দ্য স্ট্যাটাস বার, এবং নিচের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় স্ট্যাটাস বার। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। দিস ইজ কল্ড স্ট্যাটাস বার। This gives information about what you are typing. In MS Word, note, in MS Word 2010, the Office button has been replaced by a File tab. This tab opens the same menu. See the MS Word 2010 screen in the appendix. Students, I have finished the today's topic, creating your first Word document, beginning word, office button, ribbon, tabs, groups and quick access toolbar। এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের ডিটেলস আলোচনা করেছি। তোমরা একটু বাসায় কয়েকবার পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। No more today, again see you another online ICT class। সেই পর্যন্ত stay home, stay safe. Thank you all.